ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3602 ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলেন যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল ইত্যাদি খাওয়া মাকরু। তো এই বিষয়ে আমার মতামত কি? আহ এ বিষয়ে আমার মতামতের প্রথম কথা হচ্ছে, যারা বলে যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খৈনি ইত্যাদি খাওয়া মাকরু, তারা ইসলামটাকে বুঝতে পারেনি। চাहे হোক বড় বাপের বক্তা, চাहे তার নামের আগে আল্লামা অথবা কিছু লাগানো থাক না কেন, সে ইসলামটাকে বুঝতে পারেনি। এই বিড়ি, সিগারেট, পান বিড়ি, জর্দা, গোল, সিগারেট ইত্যাদি খাওয়া যে মাকরু, কেউ দলিল দিতে পারবে না। এটা এমনি এমনি মানুষ বানিয়েছে। এটা জাতিকে প্রতারণা দেওয়ার একটা ফাঁদ, আর কিচ্ছু নয়। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, খৈনি সবকিছু হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। উনি আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মদ, মূর্তি পূজা, মূর্তি পূজার বেদী, জুয়া ইত্যাদিকে হারাম করা হলো। না, এটা শয়তানের কাজ, এটা করো না। এবার আপনার প্রশ্ন যে এইখানে মদ হারাম করা হয়েছে, তো মদ কেন, কি করে হারাম? এটা তো মদ, আমরা তো বিড়ি সিগারেটের কথা বললাম। জি, মদ, খামার, এই যে শব্দটা এসেছে, খামার শব্দের অর্থ হচ্ছে বিবেককে ঢেকে দেয় এমন বস্তু। চাই সেটা মদ হতে পারে, হেরোইন হতে পারে, গাঁজা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, অথবা বিড়ি, সিগারেট, পান ইত্যাদি হতে পারে। সবগুলাই যার মধ্যে নেশা আছে সবই হারাম। সে বিষয়ে পরে আসছি আমি। প্রথমে শুনে নি যে কোরআন থেকে বিড়ি, সিগারেট, জর্দা, গোল ইত্যাদি হারাম করছি আমি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা নিজের হাতে নিজের নাফসকে কষ্ট দেয় এবং তাতে মৃত্যু মুখে পতিত হয়, তারা সবচেয়ে বড় জালেম। আর জালেমরা কখনো জান্নাতে যাবে না। তাহলে এখান থেকে স্পষ্ট যে জালেমরা জান্নাতে যাবে না, যারা নিজের হাতে নিজেকে ধ্বংস করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকার একটা সংস্থা, ওনারা বলতে চাইছেন যে প্রত্যেক বছর শুধুমাত্র বিড়ি, সিগারেট খাওয়ার জন্য, বিড়ি, সিগারেট, পান, জর্দা খাওয়ার জন্য এই পৃথিবীতে 37 লক্ষ মানুষ বা 39 লক্ষ মানুষ মারা যায়। আর বিড়ি, সিগারেট ইত্যাদি খাওয়ার জন্য 39 লক্ষ মানুষ যদি মারা যায়, তাহলে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 অনুসারে সেই মানুষটা যদি ধীরে 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 বিড়ি, পান, জর্দা, গোল, সিগারেট ইত্যাদি সেবন করতে করতে তারা মারা যায়, তাহলে সেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে জান্নাতে যাবে না। এক। 2 নম্বর দলিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বিশেষ কোনো কারণ ছাড়া কেউ যদি এই পৃথিবীতে কাউকে, একটা ব্যক্তিকে হত্যা করে, সেজন্য সমগ্র জাতিকে মেরে ফেললো। এবার যদি আপনারা এই বিষয়টা অবগত থাকেন যে ধূমপায়ী দুই ধরনের, অ্যাক্টিভ স্মোকার এন্ড নন অ্যাক্টিভ স্মোকার। তো বলছে যারা হচ্ছে ধূমপান করে তাদের একটা ক্ষতি হয়, যারা পাশে সে ধোঁয়াটা নাক দিয়ে নেয় তাদের চেয়ে বেশি ক্ষতি হয়। তাহলে আপনি বিড়ি, সিগারেট, পান, জর্দা ইত্যাদি খাচ্ছেন, আর আপনার ছেলে গন্ধ পেয়ে আপনার ছেলের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। আর আপনার ছেলে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আপনি যে আপনার ছেলেকে মেরে ফেললেন জনাব, আর আপনি যদি আপনার ছেলেকে মেরে ফেলেন, তাহলে আপনি যে সমগ্র মানব জাতিকে মারলেন, তাহলে এটা যে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 এবং 33। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি অপচয় করে, সে হচ্ছে শয়তানের ভাই। তার মানে বিড়ি, পান, জর্দা, গুল, সিগারেট খাওয়া এগুলো হচ্ছে সম্পূর্ণ অপচয় ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরা মিস্টার ইবলিসের ভাই, আর মিস্টার ইবলিসের ভাই কখনো জান্নাতে যাবে না। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27। আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ করলাম যে বিড়ি, সিগারেট, পান, জর্দা, গোল, সিগারেট ইত্যাদি খাওয়া হারাম এবং নাজায়েজ। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন কাদ হাররামা আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে মদমিনুল খামরিন, যারা নিয়মিত পান, বিড়ি, জর্দা, গোল, সিগারেট খায় বা পান করে, এরা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ এবং প্রত্যেকটা মদই হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু এখানে বলছে, তার মানে বিড়ি, সিগারেট, পান, জর্দা, গুল, সিগারেট, হেরোইন, আফিম, চরস যত রয়েছে পৃথিবীতে, যার মধ্যে নেশা রয়েছে, সেগুলো সম্পূর্ণ হারাম। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম, যা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম, যা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। তাহলে বিড়ি, সিগারেট, পান, জর্দা, গোল, সিগারেট ইত্যাদি খাওয়া সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ।
আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মাদমুনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। যার দেহ বিড়ি সিগারেট পান গুল ইত্যাদি খেয়ে বড় হয়েছে, সে কখনো জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায় তবে ইসলাম ধর্ম মিথ্যা, যদি জান্নাতে যায় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা মাকরু বলে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, এর এক প্রকার জালেম, এ মাকরু নয়। যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট ইত্যাদি খায় তারা তো জান্নাতে যাবে না, যাবে না। যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট ইত্যাদি বিক্রি করে তারাও জান্নাতে যাবে না। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2। তাহলে এবার ব্যাপারটা অনেক জটিল হয়ে গেল। অতএব এই ব্যবসার সঙ্গে জড়িত থাকা যাবে না এবং এটাকে সেবন করা যাবে না। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক আদা করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। যদি এটা মেনে নেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন যে সামিয়ানা ওয়া আতানা, মুসলিম মানে যে শুনবে এবং মেনে নেবে। তো সবার কাছে দোয়া করি আল্লাহ যে সব মানুষ পান বিড়ি জর্দা গুল সিগারেট ইত্যাদি খাওয়াতে ব্যস্ত, সামান্য 2-1 টাকার জন্য তাদের জান্নাত হারাম হয়ে যাবে, তাদেরকে তুমি কবুল করে নাও, আমিন। তাদেরকে তুমি এই নোংরা রাস্তাকে ফিরিয়ে আনো, আমিন। ওয়াল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।